ছেলে যদি মুহাদ্দিস হয়, লোক যদি মুহাদ্দিসের আব্বা বলে মান সম্মান ডুবে যাবে। ছেলে যদি মুফতি হয়, লোকে যদি মুফতি সাহেবের আব্বা বলে মান সম্মান ডুবে যাবে। সেই জন্য এরা কাজ করার লোক না, এরা অন্য অন্য জায়গায় দেবে। আর এখানে পাগলা নেলো, ইট চোর, গাড়ির কাঁচ ভাঙছে, ডাব চুরি করছে, পেয়ারা চুরি করছে, ছাগল চুরি করছে, এর গালে মাদ্রা দিয়া খেয়ে বড় হোক, বে দেওয়ার মতো হলিলে চলে আসব। তারপরে পরে খবর হলো না হাফেজ হয়ে গেছে, আল্লাহ করেছে, আল্লাহ করেছে, হ্যাঁ হাফেজ হয়ে গেছে। যত বিয়ারা সব মাদ্রাসায়। আপনারা বলেন এই বর্তমান যে পরিস্থিতি, বর্তমান সমাজের অধিকাংশ জ্ঞানী মানুষদের কাণ্ড দেখবেন, এরা ভাবে যে নামাজ পড়া গরিব লোকের কাজ, জলসা শোনা পাগলা লোকের কাজ, মসজিদে যাওয়া পাগলা লোকের কাজ, কোরআন শরীফ শেখা পাগলা লোকের কাজ। দেখেন এই জলসায় কটা প্রধান আছে, কটা এমএলএ আছে, কটা ডাক্তার আছে, কটা মাস্টার আছে, কটা প্রফেসর আছে, কটা লয়ার আছে, কটা কোটিপতি আছে। এখানে আছে কারা? ভ্যানওয়ালা, টোটোওয়ালা, অটোওয়ালা, মধ্যবর্তী লোক, দোকানদার, ছোট্ট ব্যবসায়ী, লরিওয়ালা, এমনি জমিদার, চাষি, এরকম লোক না সব? যাদের বুদ্ধি কম তারা এখানটায়, বিরাট বুদ্ধি আসবে না যে আমরা এত কাঁচা কাজ করার লোক। সব এক বয়সী, বাপের বয়স যা, নাতির বয়সটা, দাদুর বয়স যা, দাদির বয়সটা, পুতকুড়ির বয়স যা, জেঠকুড়ির বয়সটা। আল্লাহ পাক সমস্ত রূহগুলো একসঙ্গে তৈরি করে আল্লাহ পাক এক জায়গায় করে বললেন, বলো তোমাদের মালিককে। উত্তরে সবাই বললাম কলু বালা আলাস্তু বিরাব্বিকুম। উত্তরে সবাই বললাম কলু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনার দাসত্ব আর গোলামি করব, কথা দিলাম আমার আল্লাহ পাকের কাছে। আমরা সবাই কমপ্লিট কথা দিলাম, আপনার হাতে আমাদের জান আছে। আপনি মর বললে মরে যাব, ধরে যা বললে ধরে যাব, পড়ে যা বললে পড়ে যাব। সেই জন্য আপনি যখন ডাকবেন আপনার ডাকে সাড়া দিয়ে আপনার বাড়ি চলে যাব, উল্টো পাল্টা করব না, কথা দিলাম। আল্লাহ রুহুর ভিতর থেকে আমাদের মতো ভালো ভালো রুহুগুলো একদিকে সাইড করে রাখলেন, বাকি অন্য নবীর উম্মতের রুহুগুলো পাঠিয়ে দিয়ে আল্লাহ পাক বলেন আমার দোস্তের উম্মত যারা হবে এরা তামাম পৃথিবীর এক নাম্বার। এদের যখন ডাকবো এরা সঙ্গে সঙ্গে আমার বাড়ি চলে যাবে। এবার আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ। বাজ বলতে যাব না, একটু আগে কি বলে গেলি যে আপনার কথা শুনবো, এখন আসবিনি কেন? না যাব না। তাহলে জোহরে আয় বলছে তো শোয়াজ না, তাহলে মাগরিবে বলছে যাচ্ছি না, তোর মেরে দিতে পারি, হ্যাঁ পারো, তোর বংশ ধ্বংস করতে পারি, হ্যাঁ পারো, এক্ষুনি ভাত বন্ধ করে দিতে পারি, হ্যাঁ পারো, তাহলে ফজরে ওঠ বলছি উঠবো না। এই চিটিং বাজ রে কিছুক্ষণ আগে কথা দিয়ে আসলো আপনার কথা মতো চলবো, এখন আল্লাহ 5 বার করে ডাকে, একবার যায় না। অনেক আছে এইরকম মানুষ জুমার আজানের পরে জুমার নামাজ পড়তে যায় না। লোকে বলছে আব্দুর রহমান এখনো মাঠে, আজান হয়ে গেছে অনেক আগে, বলছে তুই যা, তোর কাজ তুই করিয়ে যা, আমি যাব না, যাব না, যাব না। তাই দুটো পায়ে ধরে বলি, তারা আল্লাহর সঙ্গে কথা দিয়ে এসে চিটিংবাজি করবে, এই চিটিংবাজির স্বাদ আমার আল্লাহ মিটিয়ে দেবে। নমরুদ বড় চিটিংবাজ, তার কপালে আগুন ধরিয়ে দিল, নমরুদের জুতোর বাড়ি মেরে শেষ করে দিল। ফেরাউন চিটিংবাজ, তার এমন শাস্তি দিয়েছে আজও আল্লাহর দুনিয়ায় সে রয়েছে। সরকুকুরি খায়নি, ছুঁচোয় মুখ দেয়নি, ইঁদুরে খায়নি, বড়ায় খায়নি, আজও ওইভাবে কেলিয়ে পড়ে রয়েছে। আর একটা চিটিংবাজ, তার নাম কারুন, মালমাত্তা সহ মাটির তলায় ঘাট ধরে চেপে ঢুকিয়ে দিয়েছে। আর একটা বেঈমান, তার নাম সাদ্দাত, আল্লাহ নবীর অপমান করে, আল্লাহকে অস্বীকার করে মস্তানি দেখাচ্ছিল। আল্লাহ তার দরজায় দাঁড় করিয়ে টুটি টিপে ধরেছে। লা ইস্তাগফিরুনা সাতাও ওয়ালা ইস্তাগদিমুন। দুটো পায়ে ধরে বলি, কোন মুস্তানি, কোন কায়দাই, কোন গরমে মালাকুল মউতের কাছ থেকে কেউ বাঁচেনি, আমরা কেউ বাঁচব না। তাই মৃত্যুর বড় যন্ত্রণা, মৃত্যুর বড় কষ্ট রে। হযরত নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মায়ের কবরের কাছে গিয়ে ডাকলেন, কুম বিইজনিল্লাহ, ও মা ওঠো মা মরিয়াম। মা মরিয়াম কবর থেকে উঠলেন। ঈসা নবী বললেন, মা কেমন আছো মা? কবরে। মা বলছে, বেটা ঈসা, আল্লাহ আমার কবরে জান্নাতের হাওয়া চালিয়ে দিয়েছে, আল্লাহ আমার কবরে জান্নাতের দরজা খুলে
তুলে দিয়েছে, আল্লাহ সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু বাপ, আমি যেদিন মৃত্যুর কবলে পড়েছিলাম সেদিনকার মৃত্যুর জ্বালা যন্ত্রণা আজও আমার গলদেশ থেকে যায় না। মৃত্যুর কষ্ট হবে না? হবে না? জোরে বলেন। এখন মৃত্যুর কষ্ট থেকে নাজাত পাওয়ার একটা লাইন বলে দিচ্ছি। ওই কোরআন শরীফে একটা ওই যে আয়াতুল কুরসি বলে একটা আছে না, শুনেছেন না? সেটা কি রকম বলেন? ওই বলে বিসমিল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এর একটা আছে না, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, এর আছে তো? এইটা প্রত্যেক ফরজ নামাজের পরে পড়ে একবার করে বুকে ফুঁক দিয়ে তারপর দোয়া দান করবে। নাম্বার 1। আচ্ছা, কবরের আযাব না হোক, কবরে আমার কাছে কেউ না ঘেঁষুক, কবরে আমার কাছে কেউ না যাক, কলিজার টুকরা ভাই, এটা কি আমরা সবাই চাই না? চাই না? একটা প্রহরী নিয়ে যেতে হবে গাট, সেই গাটটা হলো সূরা মুলক। গাটটা কি? সূরা মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক। আল্লাহ রাসূল বলেছে এইটা যদি এশার নামাজের পরে পরে প্রত্যেকদিন একবার করে পড়ে, তার কবরে এই কোরআন শরীফের সূরা মুলক তার কবরে চলে যাবে, গিয়ে সমস্ত আযাব গজব ঘাট করবে যে আমার প্রত্যেকদিন রাতে তেলাওয়াত করতো, আমি আজকের এর কারুর ধারে বারে ঘেঁষতে দেবো না, যা প্রশ্ন উত্তর সব আমি দেবো। ধরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলে। তাহলে কবরে আরবি জবান করে দেবে কে? আল্লাহ। এখন আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক না রাখি তাহলে কবরে গিয়ে কিন্তু আরবি বলতে পারবো না। ফেরেশতারা বলবে রাদিতু বিল্লাহি রাব্বা, আমি বলবো আমি বুঝতে পারছি না, গরিব মানুষ। বাহ, ও গরিব মানুষ পিছিয়ে করছে, বুঝতে পারছে না। বলছে আর দুবার বলবো, বুঝতে পারো আর না পারো। ওয়াবিল ইসলাম আদিনা, না আমি টোটো চালাতে, আমার বাড়ি মোহাম্মদপুর বাড়ি আমার। আচ্ছা, মোহাম্মদপুর লোক টোটো চালাতে। আর কবার বলবে? আর একবার বলবে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলাম আদিনা, আর একবার বলছে আবি মুহাম্মাদিন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। না ওরা বুঝতে পারছি না, তুমি যাও। সঙ্গে সঙ্গে ও ফেরেশতা চলে যাবে, গিয়ে দুজন পাঠাবে, দুজন সব অন্ধ, দুজন সব কালা। ওই মাস শুরু, তুই জানি না কেন, তুই কোথায় ছিলি রে একদিন? আজ যদি আরবি বলতে পারেন, উত্তর দিতে পারেন, তাহলে যিনি আরবি জবান করে দেবেন তিনি প্রত্যেকদিন 5 বার করে ডাকছেন, হ্যাঁ আমার বাড়ি আয়, জবান আরবি করবি, আমার বাড়ি আয়। কেউ পিটতে আসছে, আমার কাছে আয়। কেউ বড় কথা বলছে, আমার বাড়ি আয়। আমি তো সব ক্ষমতার মালিক, আমি তার 12টা বাজাবো, আমি তোর মুশারি খাটিয়ে রাখবো। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দারে, আমি আল্লাহ পাক তোরে কথা দিলাম, ও কলিজার টুকরা ভাইরা, একটা গরু যখন বাচ্চা দিচ্ছে না, দুধ দিচ্ছে না, ওই গরুটার নাম বাঁজা গরু রে। ওই গরুর ধর্ম ছিল বাচ্চা দিতে হবে, দুধ দিতে হবে। যদি গরু বাঁজা হয়ে যায়, মালিক আর জাপনা দেবে না, গমের ভুসি, ছোলার ভুসি, কলার খোলা, আপেলের খোলা, শাকালু, শসার খোলা আর দেবে না, কপালে আগুন জ্বালিয়ে দেবে। কেন? বাঁজা হলি বল। ওরে জানোয়ার, গাবি গরুর ধর্ম বাচ্চা দেওয়ার, দুধ দেওয়া। ওরে জানোয়ার, তোর ধর্ম ছিল বাচ্চা দেওয়ার, দুধ দেওয়া। তুই যখন ধর্ম ফেল করে আর আমার এই এত কষ্ট করাচ্ছি, ফাউমাল খাচ্ছিস, গমের ভুসি, ছোলার ভুসি, ফ্যান, ভাত, এত ফাউমাল তোরে খাওয়াচ্ছি, একটাই টার্গেট, বাচ্চা দিবি বলে। তুই যখন বাঁচা হলি, আমি তোর কপালে আগুন লাগাবো, আর তোর খেতে দেব না, আর আমার বাড়িতে রাখবো না, আমি তোর কষাই ডেকে দেব। বাড়িওয়ালা ডাক্তার দেখালো, ডাক্তার বললো তোমার গরু বাঁধা। ও কাকা বাঁধা? কাকা ফোন করছে, হ্যালো কষাই ভাই, বলছে হ্যাঁ, এক্ষুনি মোটর বাইক আমার বাড়ি চলে আয়। রেগে গেছে, ধর্ম ফেল করেছে। জানোয়ারের ধর্ম কি? বাচ্চা দিতে হবে, দুধ দিতে হবে। এখন ধর্ম ফেল, আর খাওয়া দেবে না। কোথায় আসলো, কোথায় বলছে বাবা বিশাল মাল রে। হ্যাঁ বলছে কত?
বলছে তুই যা বলবি তুই সেই দামে দিয়ে দেবো। বলছে 30। বলছে দে টাকা দে, তোল। তুললে কষাই দেখতে যে পাশা এর মোটা, পাশা একটা চড় মেরে বলছে বাবারে মাল ঠাসা রে, কি খাসা মাল রে। মানে চর্বি ভর্তি তো, বাঁচা গরু তো, যেই চড় মেরেছে গরু লাম মেরে উঠেছে। যে কি ব্যাপার এতদিন কেউ মারিনি এখন মারলো কেন? বলে ও তখন গরু বলছে হাম্মা। কার ডাকছে বলেন তো? ঠিক বলেছে, মালিকের ডাকছে। এবারে কষাই গরু যখন হাম্মা বলেছে আর কষাই বলছে কাকা, গরু যাবে না বলছে। বলছে ফের মুখি মার, ফের মুখুরে মুখি মার। রেগে গিয়েছে, কষার হাতে তুলে দিল নিজে হাতে রে। কষাই নিয়ে চলে গেল, মালিক কিছু বলল না। দুটো পায়ে ধরে বলি, কষাই নিয়ে গিয়ে জবাই করলো, কান কেটে নিল, চোখ তুলে নিল, চোবরা বার করে দিল, দাঁত ভেঙে দিল, মাথায় মুকুর মেরে মাথার কপালে আগুন জ্বালিয়ে দিল। ও কলিজা টুকরা, আমরা যখন আল্লাহর ফাউমাল বলে খাই, আল্লাহর ফাউ রাতে আরাম করি, আল্লাহর ফাউ দিনে চলাফেরা করি, এতে যদি আমাদের কিছু না করতে হয়, আমরা যদি আল্লাহ মালিক ডাকলে না যাই, আমরা যদি ধর্ম ফেল করি, লিখে রেখে দেন আমার আল্লাহ আমাদের উপরে যখন রেগে যাবে তখন কষার হাতে তুলে দেবে। আর তখন আমরা, আমাদের কষাই যখন কান কেটে নেবে, তখন আমরা বলবো আল্লাহ। আল্লাহ বলবে এবার কত সেল্লা বি সেল্লা। আল্লাহ বলবে ভাই মাথায় মুকুর মার, গলার বাঁশ তুলে দে। কারণ 70 বছর ডেকেছে আসেনি, প্রত্যেক দিন 5 বার করে 80 বছর ডেকেছে আসেনি, 85 বছর ডেকেছে আসেনি। দেড় গলার বাঁশ তুলে দেন, জিভ কেটে নেন। আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহ পাক আমাদের তৈরি করেছে চাষ করার জন্য না, আমাদের তৈরি করেছে গরু শুধু খালি খাবার জন্য না, বাচ্চা কাচ্চা তৈরি করার জন্য না। আল্লাহ তৈরি করেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র সেই রবের দাসত্বের গোলামি করার জন্য। তাই দুটো পায়ে ধরে বলে যাই, বড় বড় আল্লাহর ওলি জলসায় আনবেন, ঢাকা থেকে মাওলানা আনবেন, ইরাক থেকে আনবেন, পাকিস্তান থেকে আনবেন, আফগানিস্তান থেকে আনবেন, একটা পরিবর্তন করে দিয়ে যেতে পারবে না। পরিবর্তন নিজেদেরকে হতে হবে, আর আল্লাহর কাছে পরিবর্তন চাইতে হবে। আল্লাহ আমার ক্ষমা দেন, আমার পরিবর্তন করে দেন। আমি জিন্দেগি যা করেছি সবই আপনি দেখেছেন, আর কোনোদিন করব না, কথা দিলাম। আমার আল্লাহ বলেন বান্দা যখন আমার কাছে চাইবি, আমার কাছে বলবি, আমি তখন ওই শয়তানের চাপানো 50 বছরের পাহাড়, 70 বছরের পাপের পাহাড়, 80 বছরের পাপের মেহনত করে করে তোর মাথায় পাহাড় চাপিয়েছে, আমি আল্লাহ তোর উপরে রাজি আর খুশি হয়ে গিয়ে সেকেন্ডের ভিতরে শয়তানের চাপানো পাপের পাহাড় তোর মাথা থেকে নামিয়ে দিয়ে আমি আল্লাহ আমার কুদরতি কোলে তুলে লব। জোরে তাকবীর, নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা, আল্লাহ যার জ্ঞান বেশি, এর অবস্থা ভালো না খারাপ? জোরে বলেন, এই কথা বোঝেন না তো। আল্লাহ যার জ্ঞান বেশি, এর অবস্থা ভালো না খারাপ? আচ্ছা, নবীর চেয়ে বুদ্ধি বেশি, এর আরো খারাপ। এই যে শুনুন, নবীর চেয়ে বুদ্ধি বেশি কার? নবী যদি তার বাপের ওস্তাদ হয়, তার বাপের ওস্তাদ হয়, তার ছেলের ওস্তাদ হয়, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ নবী যদি तमाम মানবের শিক্ষক হয়, तमाम জ্ঞানীর জ্ঞানী হয়। রাসূলুল্লাহ বললেন তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আমি রাসূলুল্লাহ কথা দিলাম, মুসলমানের বাচ্চারা আমার কথা অস্বীকার করো না, আমার কথা দাম দাও ফেলে দিও না, তোমার বংশ 14 পুরুষ উদ্ধার হবে। তুমি তোমার বাচ্চার প্রথমে লেখাপড়া শেখাও, দিন শেখাও, কোরআন শেখাও, কোরআন শেখাও, কোরআন শেখাও। যার বাপের নবীর চেয়ে জ্ঞান বেশি, তার বাপ আর মা এই নবীর কথাকে অস্বীকার করে নিজেদের জ্ঞানের পাওয়ারে, জ্ঞানের দাপটে ছেলেকে নিয়ে ইংলিশ শেখালো, হিন্দি শেখালো, অঙ্ক শেখালো, লম্বামনি করে বাংলা শেখালো, অনেক শিক্ষা শেখালো। পরে মসজিদে আসলো ছেলে, 18 বছর বয়স,
ভেলোরের বেটা নেলোর বেটা পাগলা ছেলে কোরআন শরীফ পড়ছে, এ জমিদারের বেটা পড়তে পারলো না। জমিদারের বেটা হজে গেল, গরগার পঞ্চনামা পড়লো, এলাকায় ফিরে আসলো। এলাকায় ফিরে এসে জুমায় এক রাকাত নামাজ পড়াতে পারলো না, মসজিদে গিয়ে এক ওয়াক্ত নামাজ পড়াতে পারলো না। জাতির লজ্জা, ছি 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 ছি। এত লেখাপড়া শিখলো, কোরআন জানে না। এরপরে রাসূলুল্লাহ বলেছে, যারা মদিনায় গিয়ে কোরআন তেলাওয়াত করে, আমার রওজার কাছে সালাম দেয়, আমার রওজার কাছে কোরআন তেলাওয়াত করে, আমি নবী কথা দিলাম তাদের গলার আওয়াজ আমি নবী নিজে কানে শুনতে পাই। জাতির লজ্জা রে, জাতির লজ্জা। অনেক হাজী সাহেব আছে, টাকার বলে হজ করতে যায়, কিন্তু কোরআন পড়তে পারে না মদিনায়। আছে না নাই? এই আছে না না? টাকা, টাকায় সম্মান বাড়ায়, সম্মান কোরআনে বাড়ায়। সম্মান কিসে বাড়ায়? কোরআনে। তাহলে আপনার বাপের যদি নবীর চেয়ে জ্ঞান কম হতো, তো এই বাংলা পড়া তো 1 ঘন্টা, হিন্দি পড়া তো 1 ঘন্টা, অঙ্ক করা তো 1 ঘন্টা, ইংলিশ অঙ্ক করা তো ইংলিশ পড়া তো 1 ঘন্টা, আর আরবি পড়া তো 1 মিনিট। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। 24 ঘন্টার ভিতরে 1 মিনিট যদি আপনার বাচ্চার কোরআন শরীফের টিউশনি দেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহুর অন্তর্ভুক্ত হয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে নবী যে কথাটা বলেছে খুব নোংরা কথা বলেছে কি, যে সব শিক্ষা 1 ঘন্টা করে শেখা, কোরআন 1 মিনিট শেখা। শেখালি মদিনায় গিয়ে কোরআন পড়তে পারবে তোর বেটা, আরবে গিয়ে কোরআন পড়তে পারবে, ইরাকে গেলে কোরআন পড়বে, আফগানিস্তানে গেলে কোরআন পড়বে। তবে ওই দিকের কোরআনগুলো আলাদা না, এই দিকের কোরআনগুলো আলাদা। তাহলে এত যদি বোঝেন, এর ভিতরে বহু লোক বসে আছে কোরআন শরীফ জানে না। যদি জান্নাতে যেতে চান, একটা কথা শোনেন, যদি বলেন আমি ডাইরেক্ট জান্নাতে যাব, কাল সকালবেলা মোহাম্মদিয়া মাদ্রাসার এলাকার লোকগুলো মোহাম্মদিয়া মাদ্রাসায় 15 টাকাতে নুরানি কায়দা কিনে ভর্তি হয়ে যাবে। সপ্তাহে একদিন এসে বলবে আলিফ বে তে সে জিম হে খে, কিংবা বলবে আলিফ বা তা সা জিম হা খ। আপনি যেভাবে বলবেন বলবেন, সপ্তাহে একদিন। কারণ আপনার সময় কম, দোকানদার, ব্যবসায়ী, অফিসার, মাস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, লয়ার, আপনার সময় নেই। এবারে শোনেন, এই যে সপ্তাহে একদিন আসবে, আল্লাহ রাসূল জানিয়েছেন, যখন সপ্তাহে একদিন আসবে, তার কদমে কদমে প্রত্যেক পায়ে 1 পা, 2 পা, 3 পা, 4 পা, প্রত্যেক কদমে কদমে 1 বছর কমপ্লিটে বাঁধাতে সওয়াব তার নামায় আমলে লেখা হবে। এরপরে ওর বডির এত দাম বলা যাবে না, ওর যে পায়ের ধুলার এত দাম, ওর পায়ের তলার ধুলোর বরকত লব বলে আল্লাহর মালায়েকা নূরের ফেরেশতারা কদমের তলায় নূরের ডানা বিছিয়ে দেবে। ধরে বলুন, আশপাশের পুকুরের মাছগুলো, রাস্তার পিপিলিকাগুলো আপনার মাগফিরাতে দোয়া চাইতে থাকবে। আপনি যদি মারা যান, নবী বলেছে, তলাবা যদি মারা যায়, এর নামটা শহীদদের খাতায় লেখা হবে। কোথায় লেখা হবে? শহীদদের খাতা। শ্বশুর বাড়িকে মরে গেলে শহীদ, বাজার করতে গেলে মরে গেলে শহীদ, মাঠে গিয়ে মরে গেলে শহীদ। কারণ আপনি তলাবার খাতায় নাম রয়েছে। আপনার এখন জীবনটা শেখার জীবন, আপনি ইলম তালাশ করছেন, ইলম হাসিল করছেন। তাই ইলম অর্জন করতে করতে যদি মারা যায়, তার নামটা শাহাদাতের খাতায় লেখা হবে। এখন তলাবা হওয়া যায় কতদিন বয়স, কত বছর বয়স? 30 না 35? জায়গাটা বলেন। ভাই বলতে সারা জীবন মানে সব জানে, শুধু মানে না। ইস, সব জানে। শোনেন, একটা কথা বলি, রাগ করবেন না আমার উপরে। আপনি ভালো করে বুঝবেন, আপনি মাস্টার লোক, আপনি ডাক্তার লোক, আমি সাইফুল্লাহ আপনার জিজ্ঞাসা করছি, আপনি হাজী সাহেব মানুষ, কোটিপতি, যে ভাই দোয়া কুনুতটা বলো তো ভাই, দেখি আল্লাহ তোমার ভালো করুক ভাই, আল্লাহ। তখন বলছে, বাংলা থেকে শিখেছ তো, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া তাওয়াক্কালু আলাইকা নুজনি খাইর ওয়া নাশকুরুকা ওয়া নাকশাদাবাকা ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিক। হয়নি, অপমান হলেন। ফের আরেক জায়গায় সূরা ফাতিহা জিজ্ঞাসা করতে, বলছে হয়নি, আপনার জামা কাপড় এত ভালো, এত ধনী লোক নাকি, আলহামদুলিল্লাহ সূরা জানেন না? না, উনি মাওলানা কাছে শুনি, সে বলে হয়েছে। তুমি কে?
এই করে সারা মৃত্যু পর্যন্ত অপমান হতে হবে, কারণ আপনি তো অন্ধ। একবার আম্মা পায়রা খুলে কোরআন খুলে সূরা ফাতিহাটা কেমন দেখার যোগ্যতা অর্জন করতে পারেননি। টাকা থাকতে পারে, আপনার সম্মান নাই। সম্মান কোরআনে, সম্মান কোথায়? কোরআনে। সেই জন্য আল্লাহ হচ্ছে যার জ্ঞান বেশি, এ তো ছেলে মেয়ের কোরআন শেখায়নি, নিজেও শেখেনি, তাই সারা দুনিয়ায় অপমান হবে, জাহান্নামে গিয়ে অপমান হবে। কারণ সূরা ফাতিহা 4টে সূরা কোরআন শরীফ যদি না পড়তে পারেন, আপনি মসজিদে নামাজে গিয়ে গজল বললে কি নামাজ হবে? জোরে বলেন হবে? তাহলে কোরআন শেখার দরকার আছে না নাই? এরপরে বেটা ও মাস্টার, ও ডাক্তার, অফিসার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, একটু বোঝার চেষ্টা করি। মা বাপের জানাজা মুফতি শর্ত না, মাওলানা শর্ত না, মুহাদ্দিস শর্ত না, হাফেজ শর্ত না। আল্লাহর কসম, ডাক্তার মায়ের জানাজা পড়াবে, মাস্টার মায়ের জানাজা পড়াবে, প্রধান মায়ের জানাজা পড়াবে, এমপি বাপের জানাজা পড়াবে। যদি সে নামাজি হয়, তার ভিতরে যদি কোরআন থাকে, জানাজার নিয়ম কানুন জানে, ওই তার মা বাপের জানাজার ইমাম হবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সব শিক্ষা ঘন্টা ঘন্টা, কোরআন শিক্ষা 1 মিনিট। সব শিক্ষা কি বললেন? ঘন্টা ঘন্টা কোরআন শিক্ষা। আমাদের কাছে কোরআন শরীফ এত নোংরা কেন, এত বাজে কেন? কোরআন আমাদের কাছে কি অন্যায় করলো তার দিকে ঘুরে তাকাই না। কোরআন নোংরা বলে আমি শিখিনি, কোরআন নোংরা বলে আমার ছেলে মেয়েদের শিক্ষা দেইনি। আমার জ্ঞানে লক্ষ লক্ষ টাকা দিয়ে অন্য জায়গায় কলেজে ভর্তি করলাম, হোস্টেলে ভর্তি করলাম, আর মাদ্রাসায় ফিরি, ও হবে না, কারণ আমার জ্ঞান আলাদা। নোংরা জিনিস আমি পছন্দ করি না। কোরআন যদি আপনার কাছে নোংরা হয়, সারা পৃথিবীর লোক আপনার নোংরা জানবে, যে সবচেয়ে নোংরা লোক, সব জায়গায় অপমান হবে। শোনেন, কোরআন ভিতরে ঢোকান, কবরে আরবি বলতে হবে, কবরে আরবি বলতে হবে। আরবি সূরাগুলো তেলাওয়াত করলে কবরে প্রহরী আর পাহারাদার হয়ে থাকবে। আর একটা কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। কলিজার টুকরা মুমিন, একটু বোঝার চেষ্টা করবেন। এই যে বাচ্চা যদি জানাজার ইমাম হয়, বাপের জানাজার ইমাম হয় মাস্টার। ছোট্ট একটা মিসাল দিচ্ছি আপনাদের। এই ঢুঁড়ি হাই স্কুলে ধরুন একটা মাস্টার এসেছে, চাকরি এখানে আছে 10 বছর। ছোট্ট একটা মিসাল দিচ্ছি, সেটা বেশ জ্ঞানী লোকের ছেলে। এখন চাকরি 10 বছর আছে, আর ঢুঁড়ি হাই স্কুলের সামনে একটা জুমা মসজিদ আছে। এখন এই জুমা মসজিদের দিন 11টা সাড়ে 11টার সময় ইমাম সাহেবের মা মরে গেছে। ভালো করে ওয়াজটা বুঝলেন? আর ইমাম সাহেব চলে গেছে, মুয়াজ্জিন সাহেবের কাছে ফোন এসেছে, তোমার বাপ ফেরাই যাও, যাও বাবা, মিনিট 2 বাঁচতে পারে, যদি জ্যান্ত মুখ দেখতে চাও তো আছাড় খেয়ে চলে যাও। ইমাম মুয়াজ্জিন চলে গেছে। কে জুমায় খুতবা দেবে, কে নামাজ পড়াবে, কে কি করবে, এই শুনে হঠাৎ মাস্টার সাহেব বলছে, আচ্ছা খুতবাটা আমি পড়িয়ে দিচ্ছি। কারণ তার বাপের নবীর চেয়ে জ্ঞান কম ছিল বলে ইংলিশের সাথে, অঙ্কের সাথে, হিন্দির সাথে, বাংলার সাথে ওই 10-15 মিনিট করে টিউশনি পড়িয়েছিল ছোটবেলায়। ওস্তাদের কাছে আরবি শিখেছিল, তাতেও কোরআন স্পিড পড়তে পারে এবং খুতবা ভালো পড়তে পারে, কেরাত খুব ভালো। বাকি তুমি তোমার ছেলে বিএড করাও, ল পাস করাও, আমেরিকায় পাঠাও, লন্ডনে পাঠাও, জমি বিক্রি করো, পেলেন কেন পেন্ডেলে তুলে দাও, নবী তো কোনো নিষেধ করেনি যে বেশি শেখানো যাবে না। শুধু ইলম অর্জন করো, ভালো মন্দ বুঝবে, হাল হারাম বুঝবে, জান্নাত জাহান্নাম বুঝবে, পাক না পাক বুঝবে। বিষ খেয়ে মরে যাও, সব জায়গায় অপমান হচ্ছে। মাস্টার যখন খুতবা পড়িয়ে দিল, আপনারা তো টোটাল গ্রামের লোক পাগলা হয়ে যাবে যে এতদিন মাস্টার 5 বছর আমাদের এখানে আছে, আমরা চিনতে পারিনি, এত জ্ঞানী লোক, এত ভালো কোরআন পড়তে পারে, এত সুন্দর লোক, কই এতদিন তো এত সম্মানের কথা বলনি? কারণ ওই প্রকাশ করেনি যে আমার ভিতরে কোরআন আছে। যখন কোরআনটা প্রকাশ হয়ে গেছে, এই 5 বছরের ভালোবাসা একদিনে জুমার নামাজ পড়ানোর পরে এ মোসাফ করছে, ও গলায় মোসাফ করছে, ও ঠেলে যাচ্ছে, ও বলছে আমার কাছে যেখান এই সম্মানের কি লোক রে, সম্মান বাড়বে না? আর জোরে বলেন। আর যদি মাস্টারের যদি জোর করে ধরে দাঁড় করানো হয় যে মাস্টার সাহেব আপনি একটা বিরাট জ্ঞানী লোক, ইমাম মুয়াজ্জিন চলে গেছে, আপনি বেশি শিক্ষিত লোক, দাঁড়ান। যদি বলে মাস্টার, যদি বলে আমিও তালে নেই, কেন আমার বাপ মা আমার কোরআন শেখায়নি, আমার বাপও শেখেনি, আমি যদি কোরআন শিখি তো আমার মা বাপকে অপমান করা হবে।
আমি যদি কোরআন শিখি আমার মা বাপকে অপমান করা হবে। তাই কিছু বংশ আছে বাপ জানে না, মা জানে না, মেয়ে জানে না, বেটারও কারো শেখায়নি। কারণ কোরআন বিরোধী বংশ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আর মাদ্রাসায় কাদের দেয়? তোর বাপ কি করে রে? ভ্যান চালায়। তোর মা ভিক করে। তোর বাপ টোটো চালায়। তোর বাপ মাটি কাটে। তোর বাপ ফেরি করে, কাঁচবা কোড়া বড় ফেরি করে। তোর বাপ জোগাড় মিস্ত্রি। তোর বাপ রাজমিস্ত্রি। তোর বাপ ডাব ব্যাপারী। একটা বলছে না আমার বাপ এমএলএ, আমার বাপ এমপি, আমার বাপ ডাক্তার, আমার বাপ মাস্টার, আমার বাপ অফিসার, আমার বাপ লয়ার, আমার বাপ জজ, আমার বাপের 4টে ফ্ল্যাট আছে। না, এরা এত কাঁচা কাঁচা করে। ছেলে যদি মুহাদ্দিস হয়, লোক যদি মুহাদ্দিসের আব্বা বলে, মান সম্মান ডুবে যাবে। ছেলে যদি মুফতি হয়, লোকে যদি মুফতি সাহেবের আব্বা বলে, মান সম্মান ডুবে যাবে। সেই জন্য এরা কাজ করার লোক না, এরা অন্য অন্য জায়গায় দেবে। আর এখানে পাগলা নেলো, ইট চোর, গাড়ির কাঁচ ভাঙছে, ডাব চুরি করছে, পেয়ারা চুরি করছে, ছাগল চুরি করছে। এর গালে মাদ্রাসা দিয়া খেয়ে বড় হোক, বে দেওয়ার মতো হলিলে চলে আসবো। তারপরে পরে খবর হলো না হাফেজ হয়ে গেছে। আল্লাহ করেছে, আল্লাহ করেছে, হ্যাঁ হাফেজ হয়ে গেছে। যত বিয়ারা সব মাদ্রাসায়। আপনারা বলেন এই বর্তমান যে পরিস্থিতি, বর্তমান সমাজের অধিকাংশ জ্ঞানী মানুষদের কাণ্ড দেখবেন, এরা ভাবে যে নামাজ পড়া গরিব লোকের কাজ, জলসা শোনা পাগলা লোকের কাজ, মসজিদে যাওয়া পাগলা লোকের কাজ, কোরআন শরীফ শেখা পাগলা লোকের কাজ। দেখেন এই জলসায় কটা প্রধান আছে, কটা এমএলএ আছে, কটা ডাক্তার আছে, কটা মাস্টার আছে, কটা প্রফেসর আছে, কটা লয়ার আছে, কটা কোটিপতি আছে। এখানে আছে কারা? ভ্যানওয়ালা, টোটোওয়ালা, অটোওয়ালা, মধ্যবর্তী লোক, দোকানদার, ছোট্ট ব্যবসায়ী, লরিওয়ালা, এমনি জমিদার, চাষি, এরকম লোক না সব? যাদের বুদ্ধি কম তারা এখানটায়, বিরাট বুদ্ধি আসবে না যে আমরা এত কাঁচা কাজ করার লোক। আল্লাহ হেফাজত করুক। আমরা সব কি কাজ করতে এসেছি? কাঁচা কাজ না পাকা কাজ? জোরে বলে পাকা কাজ। আল্লাহ আমাদের এই পাকা কাজকে কবুল করেন, বলেন আমিন। আচ্ছা, কোরআন শরীফ সত্য না মিথ্যা? সব সত্য। একটা আয়াত হয়তো মিথ্যা আছে হালকা, নাকি? কে কে মিথ্যা নাই একটাও আয়াত হাত তুলে দেখান তো। মিথ্যা নাই একটাও আয়াত, সব সত্য, হাত তুলে দেখান যে আয়াত সব সত্য, হাত তোলেন। সব সত্য তো না? আল্লাহ বলছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। তোরা যদি আমার কোরআন বিশ্বাস করে একটা টাকা ওই কোরআন শেখার জন্য দিস, তো আমি তোদের প্রত্যেক টাকায় 10 টাকা ফিরিয়ে দেবো। বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রসুল বললেন as-সাকিউ হাবিবুল্লাহ, তোরা যদি আমার ঘরে 1 টাকা দিস, তাহলে আমি রসুল কথা দিচ্ছি তোরা আমার আল্লাহর দোস্ত হয়ে যাবি। জোরে বলো, এই চিল্লে বলো। তাহলে আমরা আল্লাহর দোস্ত হতে চাই না আল্লাহর শত্রু হতে চাই? চিল্লে বলেন। তাহলে আল্লাহর দোস্ত হতে যদি চান, কোরআন কলিজায় টুকরা কোরআন সিনায় যদি রাখতে চান, আমি একজনের কাছে বলবো 1000 টাকা নগদে আমার হাতে দিতে হবে। কত বলবো? 1000 টাকা নগদে। আর আমি তার মুরিবির জন্য দোয়া করব। আর হুজুর বলেছে আমার আজান দিতে হবে। আজান, ওই যে আমি আজান দেই নাই মাঝে মাঝে মাইকে, আপনারা শুনেছেন কি? শুনেছেন তো? তা বলছে আজান দিতে হবে। আমি আজান দেব ইনশাআল্লাহুল আজিজ। আমার পরে পরে ঢাকা থেকে খুব বড় বড় আলেম ওলামা এসেছে, তাই তো? বাংলাদেশ থেকে খুব বড় বড় আলেম ওলামারা এসেছেন, ওয়াজ নসিহত করবেন। আমি একজনের কাছে 1000 টাকার দাবি করছি, 1000। তবে এইটা কিন্তু ঠেলে সামলে যাচ্ছে, টাকাটা দেবে কি করে? ছেলে দেবে? এটা তাকবীর দেন না, নারে তাকবীর।